পুঁজি নেই অথচ ব্যবসা করতে চাইছো, তাহলে আজই শুরু করতে পারো এই ব্যবসা, তাও আবার খুব সাধারণ কিছু উপাদান দিয়েই। প্রাকৃতিক সৃষ্টির মধ্যে মাটি এক অন্যতম উপাদান, যা আমরা হাত বাড়ালেই পেয়ে থাকি। নিশ্চয়ই বুঝতেই পেরেছো কি নিয়ে কথা হচ্ছে। হ্যাঁ, মাটির জুয়েলারি বা টেরাকোটা জুয়েলারি। তো চলো দেখা যাক আজকে আমাদের জুয়েলারি। এখানে আমি মাটি তৈরি করে নিয়েছি। আর লাগবে একটা এরকম ধারালো গ্লাস, আর লাগবে একটা ছুরি। আমার এখানে এই ছুরিটা ভেঙে গেছে, তো আমি এই ছুরিটাকে নিয়েছি। তো এইরকম ছুরি, একটা পেন এখানে দেখতে পাচ্ছ, এই একটা পেন, আর নিয়েছি ব্রাশ, আর নিয়েছি তেল, আর লাগবে জল। মাটিটাকে প্রথমে গোল করে নিয়ে লুচির মতো বেলে নেব। একটু মোটা করেই বেলবো, বেশি সরু করলে কিন্তু কাজ করা যাবে না। তো দেখো আমি এখানে বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পরে গ্লাস দিয়ে আমি লেচিটাকে কেটে নেব। গোল শেপে আমি কেটে নিয়েছি। এরপরে এর উপরে মসৃণ করার জন্য তেল ও জল দিয়ে ভালো করে হাত দিয়ে মসৃণ করে নেব। মসৃণ করার পরে কিছুক্ষণ রেখে দেব। এবারে আমি এটাকে কাটবো, কেটে আমি হাফ বানাবো, মানে এই জুয়েলারিটা করবো। খুবই সিম্পল এবং ইউনিক একটা ডিজাইন বানাবো আজকে। তো তোমরা দেখো এবং তোমরা যদি চেষ্টা করো তোমরাও খুব সহজে করতে পারবে। ছুরির সাহায্যে আমি কেটে নিলাম। এরপরে কিন্তু জায়গাটাকে মসৃণ করার জন্য আমি একটু তেল দিয়ে জায়গাটার উপরে স্প্রেড করে দেবো। এরপরে আমি ডিজাইনটা করতে শুরু করব। প্রথমে এখানে মনে রাখতে হবে যে মাটির উপরে, কাঁচা মাটির উপর কাজ করতে গেলে আমাদের কিন্তু কখনোই আঁচড় দিলে চলবে না। আঁচড় দিলে কিন্তু মাটি উঠে আসবে, তাই আমরা এখানে ছাপ বসাবো। এখানে আমি হালকা হাতে ছুরির সাহায্যে একটা স্ট্রেট লাইন করেছি। এবার তার থেকে একটু দূরত্ব বজায় রেখে আমি আরেকটা স্ট্রেট লাইন করলাম। যেহেতু আমি কাজটা অনেকটা সিম্পলি করব আর তেমন কিছু ইনস্ট্রুমেন্ট আমার কাছে নেই, এরপরে আমি পেনের খাপ দিয়ে একটা সার্কেল করে নিলাম। তার উপরে আমি স্ট্রেট লাইন করছি। দুধারে সমান করে, সমান মাপ করে আমি স্ট্রেট লাইন করব। আবারও বলছি যে এখানে কিন্তু আমি আঁচড় দেবো না বা কিছু করব না, আমি জাস্ট কাঁচা মাটির ওপরে চাপ দিয়ে ছাপ তুলছি। এরপরে আমি পেনের সাহায্যে, পেনের মুখের সাহায্যে আমি এখানে গোল করে নিলাম। দেখো এবার আমি ছোট্ট ছোট্ট পাতা দিচ্ছি, পাতা শেপ দিচ্ছি। খুব সুন্দর একটা, খুব ইউনিক একটা ডিজাইন। ছোটো 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 পাতা শেপ দিয়েছি। এবারে দেখো গোলটা ফাঁকা রয়েছে, তো সেখানে আমি ভরাট করে দিচ্ছি। এটা আমি ব্রাশের সাহায্যেও করতে পারতাম। এবার চারধারে কিন্তু আমি এরকম ছোটো ছোটো পাতা শেপ দিয়ে দিচ্ছি। খুব সিম্পল একটা ডিজাইন এবং খুব সহজ। এটা কিন্তু তোমরা বাড়িতেও করতে পারো, খুব ইজি। তো দেখো এই নেকপিসটা কিন্তু খুব সিম্পল রয়েছে, তো এর জন্য আমি নিচে কিছু ঝুড়ি অ্যাড করব। এর জন্য গোল করে ছোট ছোট মাটি দলা পাকিয়ে গোল করে নিয়েছি। তো এটাকে আমি এবার অ্যাটাচ করব। এইভাবে আমি গলার সেট এবং কানের দুলগুলো কমপ্লিট করে নিয়েছি। তো এটাকে ভালোভাবে শুকাতে হবে, তারপরে পোড়াতে হবে। যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়েছে। আমি শুকিয়েছিলাম ঠিকই, কিন্তু একটু কাঁচা থাকার কারণে আমি যখন এটা পোড়াতে যাই তখনই কানের দুলটা ঠিক থাকলেও গলারটা ফেটে যায়, নষ্ট হয়ে যায় আমার। তো তোমরা যদি এর ভিডিওটা দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতো বাই। প্রাকৃতিক প্রাকৃতিক সৃষ্টি। 1 2 3 স্টার্ট।